আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। হাই প্রিন্স। টেলিভিশনে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে মঞ্চ কাঁপালো বহরর কৃত্তিকা। চোখ ধাঁধানো নাচের সমস্ত বিচারকদের পাশাপাশি এমজি তথা মিঠুন চক্রবর্তীর মন জয় করলো কৃত্তিকা। কৃত্তিকা, তোকে আমি সারা দিন ডান্স করতে দেখতে পারি। थैंक यू सो मच। छोड़ के रख दिया तुमने। यू आर सो गुड मैम। योर बॉडी, योर रिदम, योर ग्रेस, योर फिनेस, একটা অন্য লেভেলে খেলছিস তুই, অন্য লেভেলে। দিস গার্ল মাস্ট বি ওয়াচড। कैसे शर्मीले हो जानी, आजा 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 लहरा के, दुनिया से डरते हो तुम्हें, सारे दीपक आए हो बुझा के। কৃত্তিকা মুখার্জি দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার অন্তর্গত বহরু মাঝের পাড়ার বাসিন্দা। বাবা বিমান মুখার্জি রেল কর্মী এবং মা কাঞ্চন মুখার্জি সাধারণ গৃহবধূ। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি কৃত্তিকার নাচের প্রতি ছিল বিশেষ আগ্রহ। স্থানীয় নাচের স্কুলে নাচ শিখে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে নেচে সুনাম অর্জন করতে থাকে কৃত্তিকা। কৃত্তিকার স্বপ্ন ছিল টেলিভিশন চ্যানেলের ডান্স বাংলা ডান্স অনুষ্ঠানে পারফর্ম করার। তাই উচ্চ মাধ্যমিক পাশ করে আইটিআই নিয়ে পড়াশোনার পাশাপাশি জোর কদমে শুরু করে নাচের অনুশীলন। চলতি বছরের জানুয়ারি মাসে চুঁচুড়াতে ডান্স বাংলা ডান্সের অডিশনে অংশ নেয় কৃত্তিকা এবং অডিশনে সিলেক্ট হয়েছে। এরপরে সার্থক হয় তার স্বপ্ন। গত 18ই মে জি বাংলা টেলিভিশন চ্যানেলের ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে সম্প্রচার হয় তার নাচ। Hey. দক্ষিণ 24 পরগনার বহরু গ্রাম থেকে জি বাংলা ডান্স রিয়েলিটি শোর মঞ্চ পর্যন্ত কৃত্তিকা কিভাবে পৌঁছলো তা জানালো জবর খবরের ক্যামেরায়। নমস্কার, আমি কৃত্তিকা মুখার্জি। তো আমি আজকে ডান্স বাংলা ডান্সের মঞ্চে পারফর্ম করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো আমি অনেকদিন থেকে ছোটবেলা থেকে ডান্স শিখছি। প্রথমে আমি আমাদের এখানে লোকাল একজনের কাছে পাড়াতে নাচ শিখি, তারপরে আমি আলফা ডান্স প্লাস ইনস্টিটিউশনে নাচ শিখি, তারপর এখন অ্যালেন প্যারিস স্যারের কাছে আমি নাচ শিখছি। তো এখন এত বড়, আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত বড় জায়গায় পারফর্ম করতে পারবো। করতে পেরে আমি ভীষণ গর্বিত নিজের প্রতি। আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করে আমার ভীষণ ভালো লাগছে। তো এই যে আমি এত বছর ধরে আমার স্ট্রাগল, আমি আজকের না, আমি অনেক ছোট থেকে অডিশন দিয়েছি, অনেক ছোটবেলা থেকে নাচ শিখছি। তো আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত বড় জায়গায় পারফর্ম করতে পারবো। তো ভীষণ ভালো লাগছে আমার পারফর্ম করে। আর এই যে আমার এখন যে ডান্স পারফরমেন্স গুলো চলছে, আপাতত আমার একটা নাচ এখন টেলিকাস্ট হয়েছে, আর টেলিকাস্টে ভীষণ ভালো কমেন্টস এসছে, সবাই আমার নাচ ভীষণভাবে পছন্দ করছে। তো আপনাদের কাছে আমি প্লিজ রিকোয়েস্ট করব, আমার এই নাচটা বেশি বেশি করে শেয়ার করুন। আপনারা যত শেয়ার করবেন তত আমার বেশি বেশি ভালো ভালো নাচ দেখতে পাবেন, আমি টিকে থাকতে পারবো। তো আমার টিকে থাকার জন্য এখন লাইক শেয়ার কমেন্টটা ভীষণ জরুরি। তো প্লিজ সবাই লাইক শেয়ার করুন, আমাকে ভালোবাসা দিন, আমি যেন আরো দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। মেয়ের এই সাফল্যে খুশি
খুশি মা কাঞ্চন মুখার্জি। জবর খবরকে তিনি বলেন, আমার মেয়ে কৃতিকা ছোটবেলা থেকে ও খুব নাচের শখ, নাচ গান করতে ভালোবাসে। তো তাই দেখে আমি আমাদের আশেপাশে এলাকায় ভালো স্কুলে একটা নাচের জন্য ভর্তি করে দিই। তো সেখানেও ভালোভাবে নাচ করে এবং দু একটা পাড়ার কাছাকাছি আশেপাশে অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে ওর নাচ সবাই খুব পছন্দ করে, ভালোবাসে। আর ও খুব তাড়াতাড়ি দেখছি নাচ ভালোভাবে করতে পারছে। সেই দেখে আমি একটু আরো ভালো জায়গায় নাচ শেখানোর জন্য ভালো ইনস্টিটিউটে যোগাযোগ করি। আর তার সাথে সাথে আমার ওই ডান্স বাংলা ডান্স সেই ছোটবেলা থেকে মেয়ে দেখতে খুব ভালোবাসে এবং দেখতে দেখতে ওর একদিন শখও আসে যে না, আমি আরো ভালো করে নাচ করব, আমি এই জায়গায় যদি আমি যেতে পারি। তাই জন্য এই আগ্রহ নিয়ে আমার মেয়ে আরো দূরে চলে যেতে যায়। অনেক ভালো কোরিওগ্রাফারের কাছে ওর শেখানোর জন্য আমি যাই। আমার সংসারের কাজকর্মের সাথে সাথে সবকিছু মেনটেন করে আমি আমার মেয়েকে নিয়ে নাচ শেখাবার জন্য অনেক দূরে যাই। সেখানে আমার মেয়ে নাচ শেখে। আজকের ও ডান্স বাংলা ডান্সে তো মতো জায়গায় একটা গেছে, এখানে চান্স পেয়েছে, এখানে ও নাচ করছে, ও খুব প্রশংসাও পাচ্ছে। প্রথম পারফরমেন্সও করেছে, খুব ভালো প্রশংসা পাচ্ছে। তাই আমার খুব ভালো লাগছে, আমার দীর্ঘদিনের স্বপ্ন আজকে সার্থক হয়েছে। ও এত ভালো জায়গায় একটা যেতে পেরেছে। ডান্স বাংলা ডান্স মঞ্চে স্বনামধন্য বিচারকদের সামনে নাচতে পেরে খুশি কৃতিকা। তো এই যে লাস্ট আমার যে ডান্সটা টেলিকাস্ট হলো, তো তাতে আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত বড় এত বড় একটা জায়গা, এত বড় একটা স্টেজে পারফর্ম করতে পারবো। যাদেরকে আমি এতদিন এত ছোট থেকে আমি টিভিতে দেখে এসেছি, যে সেলিব্রিটিদের, বিশেষ করে এমজি, কৌশানী স্যার, শুভশ্রী স্যার, অঙ্কুশ স্যার, যিশু স্যার, তাদের মতো এই যে বড় বড় মানুষজনদের সাথে সামনে আমি পারফর্ম করতে পারবো, এটা দেখে এটা আমি কখনো ভাবতে পারিনি। তো আমার নাচ দেখার পরে তাদের এই যে পজিটিভ কমেন্ট, তারা এত ভালোভাবে আমার নাচটাকে পছন্দ করেছেন। এমজি তার মতো এত বড় একজন মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, আমি এসব কখনো ভাবতে পারিনি। তো আমার ভীষণ ভালো লাগছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমাকে এইভাবে ওনারা আমার নাচ এত পছন্দ করবেন। তো ভীষণ ভাবে আমার খুশি হচ্ছে যে আমি এত ভালো জায়গায় পারফর্ম করতে পেরেছি, ওনারা আমার নাচ এত পছন্দ করেছেন, এত পজিটিভ কমেন্টস করেছেন। থ্যাংক ইউ। হে, your body, your rhythm, your grace, your finesse, একটা অন্য লেভেলে খেলছিস তুই, অন্য লেভেলে। This girl must be watched. কোথাও আমি আমি পাগল হয়ে গেছিলাম। এমনিতেই we all here for dancing, you know, and আমার সঙ্গে এখনো ওই ডান্স ভেতরে চলতেই থাকে। even if I sit down, but dancing is always with me. কিন্তু তোকে আজ ডান্স করতে দেখে এত কি, but one of the best dancing I have seen today. জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিং হোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।